আত্মবিশ্বাস ছাড়া জীবন ঠিক একটি দিকহীন নৌকার মতো, চলে কিন্তু কোথাও পৌঁছায় না। যারা লজ্জা আর ভয়কে সাথে নিয়ে হাঁটে তারা কখনো জীবনে বড় কিছু অর্জন করতে পারে না। তাহলে তুমি কেন এমন বোকামি করছো? আজকের গল্পের শেষ পর্যন্ত থেকে যাও, হয়তো তোমার ভিতরের লজ্জা কাটিয়ে ওঠার একটা পথ খুঁজে পাবে। একদিনের কথা, এক নির্জন শহরে একজন ব্যবসায়ী বাস করতেন। তিনি লবণ বিক্রি করে সংসার চালাতেন। তার স্ত্রী ও 2 পুত্র ছিল। বড় ছেলে খুব লাজুক ছিল এবং প্রায়ই অকারণে ঝগড়া করত। অন্যদিকে ছোট ছেলে ছিল আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত। লোকেরা প্রায়ই বড় ছেলেকে তার লাজুক স্বভাবের কারণে বোকার মতো ভাবত। অনেকে তার সরলতাকে প্রশংসা করত, কিন্তু সে কখনো তা প্রকাশ করত না। ব্যবসায়ী বাবাও বড় ছেলের স্বভাব দেখে বিব্রত বোধ করতেন এবং প্রায়ই কঠোরভাবে উপহাস করতেন। এই উপহাস তার আত্মবিশ্বাস আরও ভেঙে দেয়। যখন সে বড় হতে থাকে তখন এই আত্মবিশ্বাসের অভাব তার পড়াশোনাতেও প্রভাব ফেলে। পরীক্ষার ভয়ে সে সঠিকভাবে উত্তর দিতে পারত না, ফলে সে ফেল করতে থাকে। এক সময় বড় ছেলে বড় হলে তার বাবা তাকে পারিবারিক ব্যবসায় সাহায্য করতে বলেন। ছেলেটি রাজি হয় বাবাকে বিরক্ত না করতে, কিন্তু তার লজ্জার কারণে সে প্রায় বড় ভুল করে বসে। সে ঠিকভাবে কাস্টমারদের সঙ্গে কথা বলতে পারত না, ফলে তার বাবা আরও হতাশ হন। একদিন যখন বাবা দোকানে ছিলেন না, তখন কিছু লোক এসে মিথ্যে বলল যে তারা বাবার পরিচিত এবং শহরের সব পণ্য তারা নিয়ে যাবে। লাজুক যুবক কিছু জিজ্ঞেস না করেই পণ্য দিয়ে দেয়। রাতে বাবা ফিরে এসে দেখেন দোকান খালি। রেগে গিয়ে বললেন, তুই সব কিছু নষ্ট করে দিয়েছিস, আমার সামনে থেকে চলে যা, আর কখনো ফিরে আসবি না। বাবার সেই কথা ছেলেটিকে গভীরভাবে আঘাত করে। প্রতিবেশীরা হাসাহাসি করছিল আর সে নিজেকে খুব অসহায় ভাবছিল। কান্নায় ভেঙে পড়ে সে নদীর ধারে ছুটে যায়। মনে মনে ভাবে, এই জীবনের কোনো মানে নেই, আমি এখানেই থাকবো বা সব শেষ করে দেব। ঠিক তখন একজন বৃদ্ধ তাকে দেখতে পান। দৌড়ে এসে তার হাত ধরে তাকে নদী থেকে টেনে তোলেন। যুবক চিৎকার করে বলে, আপনি কেন আমাকে বাঁচালেন? আমার জীবন একেবারে অর্থহীন। বৃদ্ধ বলেন, জীবন একবারই পাওয়া যায়, ঈশ্বর আমাদের এই জীবন উপহার দিয়েছেন। তুমি যদি বেঁচে থাকো তাহলে নিজেকে প্রমাণ করতে পারো, কিন্তু হার মেনে নিলে তুমি কোনোদিনও জানতেও পারবে না তুমি কি করতে পারতে। ছেলেটি কাঁদতে কাঁদতে বলে, আমি খুব দুর্বল, আমার বাবা আমাকে ঘৃণা করেন, আমি অশিক্ষিত, সবাই আমাকে বোকার মতো দেখে, আমি কি বেঁচে থাকার যোগ্য? এই কথা শুনে বৃদ্ধ বলেন, চলো আমার সাথে বাড়িতে চলো, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। তবে তার আগে তোমাকে 3টি কাজ করতে হবে। যদি পারো তাহলে আমি তোমার জীবন বদলে দেব। প্রথম দিন বৃদ্ধ বলেন, আজ তুমি 10 জন অপরিচিত মানুষের সঙ্গে কথা বলবে, তাদের জীবন সম্পর্কে জানবে এবং লিখে রাখবে। যুবক দ্বিধায় পড়ে, কিন্তু সে চেষ্টা করে। শুরুতে ভয় পেলেও ধীরে ধীরে সে নিজের ভয় কাটিয়ে ওঠে। দ্বিতীয় দিন বৃদ্ধ বলেন, আজ তুমি 10টি শিশুকে জলের গুরুত্ব শেখাবে। ছেলেটি বলে, আমি তো পড়াশোনা করিনি, কিভাবে শেখাবো? বৃদ্ধ বলেন, ওরা তো জানে না তুমি অশিক্ষিত, তুমি যা জানো তাই বলো। ছেলেটি বোঝে, শেখাতে গেলে আগে নিজেকেই বিশ্বাস করতে হয়। তৃতীয় দিন বৃদ্ধ বলেন, এবার তোমার বাবার কাছে ফিরে গিয়ে ক্ষমা চাও। ছেলেটি ভয় পায়, কিন্তু বৃদ্ধ বলেন, যদি না যাও আমি তোমাকে শেষ শিক্ষা দেব না। যুবক সাহস নিয়ে বাবার কাছে ফিরে যায়, মাথা নিচু করে ক্ষমা চায় এবং 1 কাপ চা বাড়িয়ে দেয়। বাবা পরিবর্তন দেখে তাকে আবার উৎসাহ দেন। তারপর সে বৃদ্ধের কাছে ফিরে এসে বলে, এখন বলুন সফলতার গোপন রহস্য কি? বৃদ্ধ হেসে বলেন, তুমি নিজেই সেটা খুঁজে পেয়েছো। তোমার শত্রু ছিল লজ্জা নয়, ভয়। মানুষ তোমাকে যেভাবে দেখুক, তুমি নিজেকে যেভাবে উপস্থাপন করো সেটাই মুখ্য। আত্মবিশ্বাস থেকেই আসে সঠিক সিদ্ধান্ত, সত্যের শক্তি। ছেলেটি মাথা নিচু করে বলে, আমি বুঝে গেছি, আর কোনোদিন ভয়কে জিততে দেব না। কয়েক বছর পর সেই লাজুক ছেলেই হয়ে ওঠে এক বিখ্যাত ব্যবসায়ী। তার বুদ্ধি ও আত্মবিশ্বাসের জন্য পরিচিত। গল্পের শেষে আমরা এটাই বুঝতে পারলাম যে আত্মবিশ্বাস জন্মগত নয়, এটি সময়ের সঙ্গে তৈরি হয়। যে কেউ যদি নিজেকে বিশ্বাস করে তবে সেও শক্তিশালী হয়ে উঠতে পারে। ভয় আমাদের আটকে রাখে, কিন্তু সাহস আমাদের পরিবর্তন আনে।
সেই যুবক ভাবত ভয় কেবল তার জন্যই জন্মেছে, কিন্তু যখন সে সেই ভয়ের মুখোমুখি হয়েছিল তখনই তার জীবন বদলে যায়। নিজেকে বিশ্বাস করো, ছোট পদক্ষেপ নাও, এগিয়ে চলো। তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে একদিন সারা দুনিয়া দেখবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন, মন্তব্য করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আবার আসবো একটি নতুন শিক্ষামূলক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাহসী থাকো এবং জীবনে এগিয়ে চলো। ধন্যবাদ।